জাহান্নামে যাওয়ারও দরকার আছে না নাই? একজন বলতেছে, হুজুর আমি যে খারাপ কাজ করি কেন করি তা কি জানেন? বললাম না। বলছে খারাপ কাজ করি, তা না হলে কিয়ামত তো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে খারাপ কাজ বেড়ে যাবে, তাই আমি সেই হাদিসটা মেনে খারাপ কাজ করি। বলেন কত বড় শয়তান! ও হাদিস মেনে খারাপ কাজ করে, বলছে কিয়ামতের আগে শয়তানি বেড়ে যাবে, এই জন্য আমরা খারাপ কাজ করি, কারণ খারাপ কাজ না করলে তো কিয়ামত হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ তাইলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নেবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোন পথে আয় করলাম, আমার টাকাটা হালাল নাকি হারাম, আমি কোন পথে আমি ঘুষ খাইলাম। একটা শিক্ষক নিয়োগের জন্য কয় লাখ টাকা খরচ হয়? 10 লাখ টাকায়ও এখন চাকরি পাওয়া যায় না, ক্যান্ডিডেট আরো বেশি আছে। পুলিশের চাকরিতে ঘুষ আছে না নাই? ভালো ভালো লেখাপড়া শিখে সরকারিতে চাকরি হয় না, বেসরকারিতে কষ্ট করা লাগে, এমন আল্লাহর ওলি আছে না না? সরকারি চাকরি হয় না, যোগ্যতাবানদের হয় না, কারণ অযোগ্যরা আই এম এ জিপিএ 5, আই এম এ জিপিএ 5, আই এম এ গোল্ডেন প্লাস, এইগুলো মোটামুটি ওরা ওদের মাল আছে না না? ওই মাল দেয় আর কিছু কুটা পায়, ওই কুটা আর মালে আমরা পিষ্ট হয়ে যাই, ঠিক না বেটে? যারা লেখাপড়া করে ভালো ব্রিলিয়ান্ট, দেখবেন আমাদের দেশে তাদের কোনো কদর নাই, আর সব জায়গায় বসে আছে তারা যাদের পাশার কাছে যদি বোম ধরেন তা ওরা ইংরেজি ঠিক মতো বলতে পারবে না। আছে না নাই? অসংখ্য আছে, চোখের সামনে দেখবেন। বিদেশিরা এসে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতেছে, দায়িত্বে যারা আছে ইংরেজিতে বলতেছে, বন্দুক একটা নিয়ে দাঁড়ায় থাকে, আমি বলবো না কারা, তাদের কাছে ইংরেজিতে বলতেছে, বলছে আই এম সরি, আই ডোন্ট নো ইংলিশ স্পিক। কিছু করার নাই, এরকম আছে না নাই? আর যে এটা পারে সেটার কোনো জায়গা হয়? কতখানে জায়গা হয়? হয় না। তাইলে হারাম পথে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, হারাম দিয়ে যদি চাকরি নেন টাকাটা হালাল হবে কি করে আমার বুঝান? হালাল হবে? শুকর বিক্রি করলেন, করার পরে ওই টাকা দিয়ে মনে করলেন না টাকাটা তো হালাল হবে? হারাম জিনিস। আচ্ছা, তারপরে বাধ্যতামূলক অনেকেই বিপদে পড়ে করে, ও ব্যাপারে আমি ফতোয়া দেব না, আমি মুফতি না, মুফতি আছে উনি ফতোয়া দেবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার হিসাব নেবে কোন পথে আয় করেছেন। এই আয়ের পথটা বলা লাগবে। ভারত কাছাকাছি আছে না নাই? ফেন্সি ডালের ব্যবসা করে এরকম লোক আছে না নাই? যারা টেকনাফে থাকে ইয়াবা বাবার ব্যবসা আছে না নাই? ইয়াবার ব্যবসা করে আবার আমাদের প্রতি সাহেব যায় ওমরা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত দরবেশ বাবারা আছে শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত মানুষের ক্ষতি করলো, কত মানুষ বিপদে পড়ে গেল। আর যে কাবা ঘরে ইমাম সাহেবের পিছনে বসে ইতেকাফ করে এসলো, মনে করলো ইমামের পিছনে বসে ইতেকাফ করলি মনে হয় আল্লাহ মাফ করে দেবে, তাই যদি দিত তাইলে আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এমন ছিল, আল্লাহ রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো সুজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আব্দুল্লাহ বিন উবাই তার পিছনে। শুধু তাই না, নামাজ শেষে বলতো, সবাই শোনো, ওগো মদিনাবাসী কেনে বসে যাও, নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছে, সে অনেক ভালো মানুষ, তার কথা শুনবা, তার কথা মানবা, তার কথা আমল করবা, যদি করো দুনিয়ায় বাঁচবা, পরকালেও বেঁচে যাবা। এই কথা বলে আবার বাইরে যেয়ে বলতো মুহাম্মাদের কাটি খুলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর রাসূল রওনা করলেন কতজন নিয়ে? কতজন? হাত উঁচু করে বলেন কতজন? সাহস করে বলেন একজন। উহুদের ময়দানে। এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়, ঠিক না? টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখেন না, অনেকের চোখের সামনে পড়তে পারে। আপনাদের কাজির হাটেও করে গেছিলাম, জিজ্ঞেস করি নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, কোন নামাজ কত রাকাত, কোন সূরা না পড়লে নামাজ হবে না, রুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে 6টা, কিন্তু গোসলের ফরজ যে 3টা এটা অনেকেই জানে না আল্লাহর ওলিরা। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমি এই যে একটা বই করেছি বেসিক নলেজ অফ ইসলাম, এখানে ওই যে ছোট ছোট খাটো বিষয়, বদরের প্রান্তরে আল্লাহর রাসূল কতজন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন,
গিয়েছিলেন? ওহুদের প্রান্তরে কতজন নিয়ে গিয়েছিলেন? বদরে কতজন শহীদ হয়েছে? ওহুদে কতজন শহীদ হয়েছে? মুতারে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল? খন্দকে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল? এসব ইতিহাস আমরা জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করি এইবার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের কোন সিনেমা বের হয়েছে, একটু চিল্লায়ে বলেন, বলেন। চোখের সামনে পড়ে না, পড়ে না, কথা কয় না। কি জন্য এই ব্যানার দেখলাম? এই দেখো, আমি এটা শোনার জন্যই তো আপনাদের একটু কাটি করলাম। এইটা মনে আছে না নাই? বললাম ওহুদের প্রান্তরে কতজন গিয়েছিলেন সাহাবীরা? একজনও বলতে পারলেন না। কিন্তু আমার শাকিব খান ভাই ঈদকে কেন্দ্র করে যে ছবি বানাইছে রাজকুমার, আমাদের আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, হবে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ভুল হবে না কেন? কারণ এমন শ্রোতা সামনে বসা, ওহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই যে কাটি করা শুরু করলো, বলল ভাই কেন যাব যুদ্ধের ময়দানে? তার চেয়ে চলো মসজিদে যাই, আমরা জিকির করবানে, তাসবিহ টানবানে, ওখানে যেয়ে জিকির করব, আল্লাহ আল্লাহ করব, আর মোনাজাত করে আল্লাহর বলবো আল্লাহ তুমি মুহাম্মাদের বিজয় দান করো। এই কাটি মেরে মেরে 300 জনের ফেরত নিয়ে গিয়েছিল। কয়জনের? কয়জনের? 300 জনের ফেরত নিয়ে গেল। তাইলে যুদ্ধের ময়দানে গেল কতজন? 700 জন। এই 700 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথে দিয়েছিলেন। এখনো ওহুদের ময়দানে, ওহুদের পাহাড়ে গেলে দেখা যায় ওই গিরিপথে রাখলেন এবং বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা আমি যতক্ষণ সংকেত না দেব ততক্ষণ পর্যন্ত যেন ওখান থেকে নেমে আসবা না। কিন্তু ওই 50 জন তীরন্দাজ যখন ইসলামের প্রাথমিক বিজয় হয়ে গেল, কাফেরেরা পালাতে থাকলো, তখন তাড়াতাড়ি করে ওরাও নামে আসলো যে গনিমতের মালগুলো কুড়াতে হবে। যেই ওই 50 জন গিরিপথ দিয়ে নেমে আসলো, গিরিপথ থেকে নেমে আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে একটা দল, চৌকস একটা দল পিছন দিয়ে ঢুকে পড়লো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে হামলা শুরু করে দিল। সাহাবীরা চিনতে পারেন নাই কে রাসূলের সাহাবী, কে মুসলমান যোদ্ধা আর কে কাফির যোদ্ধা, কে কাফেরদের পক্ষের, কে মুসলমানদের পক্ষের, চিনতে পারে নাই। লড়াই হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেটটা ভেঙে মাথায় ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারালেন। সাহাবীরা শহীদ হলো 70 জনেরও বেশি, শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের অনেকের জানা থাকতে পারে, আর যারা জানেন না তাদের একটু বলি, ও আমার যুবকেরা, কেন সিনেমার পিছনে দৌড়াও? কত মানুষের ঈদের পরে সাক্ষাৎকার দেখলাম যে সিনেমা দেখতে এসেছিলাম, শাকিব খান আমাদের রাজকুমার, সে তো এই বাংলার সিনেমার জীবনদাতা, সে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, তার সিনেমা না দেখলে ঘুম হয় না। ওগো আমার যুবকেরা, এই সিনেমা দেখে বেড়াও, সিনেমার টিকিট তো কাটো না, বরং তুমি জাহান্নামের টিকিটটা কেটে পকেটে নিয়ে বেড়াও। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা,